ব্রহ্মপুত্র নদের পানি কমছে আবার বাড়ছে। এই পানি কমা এবং বৃদ্ধির ফলে কিন্তু গাইবান্ধার ব্রহ্মপুত্র নদে প্রায় 20টি পয়েন্টে নদী ভাঙন দেখা দিয়েছে। আমি আছি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার উড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রামে। এই গ্রামে কিন্তু গেল এক মাসের অধিক সময় থেকে 4টি গ্রামের নদী ভাঙন অব্যাহত রয়েছে। এই ভাঙনে কিন্তু এই এলাকার একরের পর একর জমি এবং প্রায় কয়েক শতাধিক বাড়িঘর হুমকির মুখে পড়েছে। এই বাড়িঘর হুমকির মুখে পড়ার কারণে, আবাদি জমি হুমকির মুখে পড়ার কারণে নদী ভাঙন প্রতিরোধের দাবিতে পানি উন্নয়ন বোর্ড এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করে আজকে এলাকাবাসীর উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত হতে হয়েছে। এই ব্রহ্মপুত্র নদের পারে রতনপুরে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে ভাঙন কবলিত এলাকাবাসীর আয়োজনে কয়েক শতাধিক মানুষ কিন্তু এই মানববন্ধনে অংশগ্রহণ করেছেন। ভাঙতে 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 আজকে ঘরের কিনারায় চলে আসছে নদী। সহায় সম্বলীন সব তো শেষ, এখন এই মাথা গোজার ঠাইটুকু বোধহয় আর থাকে না। আমরা খুবই উৎকণ্ঠায় আছি এই এলাকার মানুষ। আমরা 5টা গ্রামের মানুষ এখন বলতে পারেন খুবই শঙ্কায় দিন যাপন করতেছি। নদী ভাঙন তার হাজার হাজার একর জমি, শত শত একর জমিতে নদী ভাঙন, নদীর করাল ঘেঁষে চলে গেছে। শত শত বাড়ি ভাঙনের শিকার হয়েছে, তারা বাস্তুহারা হয়েছে, তারা মানবেতর জীবনযাপন করছে। কাজে অবিলম্বে সরকার এই ব্যাপারে তাদের খেয়াল নেওয়া দরকার। নাগরিক অধিকার অনুযায়ী তাদের সেবার পুনর্বাসনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া দরকার। আজ থেকে প্রায় 20 দিন হলো নদী এখান থেকে প্রায় 1 কিলো পূবে ছিল। এই নদী ভাঙতে ভাঙতে আস্তে আস্তে অনেক দূরে একদম বাড়ির নিকটে চলে আসছে। 2টা বাড়িও ভাঙছে। কিন্তু এক্সিডেন্ট সাহেব একদিন যোগাযোগ করে আসি দেখি যে গেল আর কোনো কথাবার্তা নাই। আমরা এই যে আজকেই কতগুলো জমি নষ্ট হয়ে গেছে, ফসল ভাঙিয়ে গেছে। আমাদের এই দুর্ভিক্ষের ভেতর কেউ এগিয়ে আসতেছে না। এই কর্মসূচি আমরা এই আজকে যে মানববন্ধন কর্মসূচি করছি কোন উদ্দেশ্যে? আমাদের তো এই এলাকা উদ্ধার করার জন্য। এটা যেন বাস্তবায়ন হয়, তাড়াতাড়ি যেন এই দ্রুত কাজটা শুরু হয়। যদি সিসি ব্লক দিয়ে কিংবা বস্তা ফেলেও যদি রক্ষা করা যায়, তারপর আমরা হয়তো কিছুটা বাঁচতে পারি। আমাদের সয় সম্পদ ভাঙি যাওয়ার পরে যদি আমার বাড়িঘর ভাঙি যায়, আমার টিকপুকি হবে। এর মধ্যে এক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, উনি দেখি গেছে কোনো পর্যায়ে কোনো কাজ তার দ্বারা হচ্ছে না। এখানে একে 3-4 বার করে মানববন্ধন করা হয়েছে, কোনো কাজ নাই, কোনো রেজাল্ট নাই। এখন আমাদের যে কি হবে এটা উপরওয়ালা ছাড়া কেউ জানে না। মানববন্ধনে কিন্তু আমরা দেখেছি যে কয়েক শতাধিক স্থানীয় জনসাধারণের পাশাপাশি বিএনপি, বাংলাদেশ জামাতে ইসলামী, এনসিপি সহ বিভিন্ন সামাজিক রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা কিন্তু আজকেই মানববন্ধনে এই ভাঙন কবলিত এলাকার লোকজনের যে দাবি তাদের সাথে একত্রতা প্রকাশ করেছেন। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।